বিপিএলের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। গত আসরের মতো তামিম ইকবালের নেতৃত্বে এবারও মাঠে নামবে ফরচুন বরিশাল, আর এক ঝাঁক তারুণ্য নির্ভর দল সাজিয়েছে দুর্বার রাজশাহী। বিপিএলের উদ্বোধনী ম্যাচে কেমন হতে পারে এই দুই দলের একাদশ, তাই জানবো আজকের প্রতিবেদনে। বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট শেষ হয়েছে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে এই ড্রাফটের কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী 30 ডিসেম্বর বিপিএল মাঠে গড়াবে। ইতিমধ্যে প্রকাশ হয়েছে বিপিএল এর সময়সূচি। বিপিএল এর উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দীর্ঘদিন পর বিপিএল এ ফেরা দুর্বার রাজশাহী। ফরচুন বরিশাল বরাবরের মতোই ভয়ঙ্কর দল সাজিয়েছে। সব মিলিয়ে ফরচুন বরিশাল 2025 বিপিএল এর জন্য স্কোয়াড অনেকটা গুছিয়ে নিয়েছে। রিটেনশন প্রসেস অনুযায়ী পছন্দের ক্রিকেটার তামিম ও মুশফিককে তারা ধরে রেখেছিল। এরপর ড্রাফট থেকে মাহমুদুল্লাহ রিয়াদকেও দলে টেনে নিয়েছে। রিশাদের সাথে স্পিন বিভাগ সামলাবেন অভিজ্ঞ তাইজুল ইসলাম, তানভীর ইসলাম ও নাইম হাসানরা। ফরচুন বরিশাল শিরোপার জন্য লড়াই করলেও দুর্বার রাজশাহী যেন হাঁটছে উল্টো পথে। এবারের বিপিএল এ এখন পর্যন্ত অপেক্ষাকৃত সবচেয়ে দুর্বল দল সাজিয়েছে দুর্বার রাজশাহী। 13 সদস্যের রাজশাহীর স্কোয়াডকে তুলনামূলক দুর্বল বলতে হচ্ছে। বিদেশি মাত্র 2 জন খেলোয়াড়কে ড্রাফট থেকে দলে নিয়েছে তারা। ড্রাফট থেকে দলে নেওয়া ক্রিকেটারদের মধ্যে চমক কেবল তাসকিন আহমেদের নাম। বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয় দলে খেলা ক্রিকেটারদের মধ্যে তাসকিন ছাড়া কেউ নেই রাজশাহী দলে। তবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর সাথে আছেন তরুণ আগ্রাসী ব্যাটার জিসান আলম। ইয়াসির আলী চৌধুরী রাব্বির সাথে এই দলে শফিউল ইসলাম, সানজামুল ইসলামও রয়েছেন। নতুন ফ্রাঞ্চাইজির অধীনে গঠিত পদ্মাপাড়ের দলটি চাইবে তরুণদের নিয়ে বিপিএল শিরোপা জিততে। সব মিলিয়ে বলা চলে এবারের বিপিএল ওপেনিং ম্যাচ বেশ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে দুই দল। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ এক্সট্রাভিটি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো দিন এবং আমাদের নিউজ এক্সট্রাভিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।